আসসালামু আলাইকুম। নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, ভাত দিয়ে যত রকমই খাবার খাওয়া হোক না কেন, ডাল না হলে আমাদের মনে হয় কি যেন খাওয়া হলো না। হ্যাঁ বন্ধুরা, আজ অন্যরকম একটি ডালের রেসিপি নিয়ে চলে এলাম। চলুন অন্যরকম ডালের রেসিপি কিভাবে রান্না হবে দেখে নিন। আজ রান্না তো হবে ডাল, তবে কী ডাল রান্না হবে দেখিয়ে দিচ্ছি। এগুলো হলো অড়হর ডাল। অড়হর ডাল খেতে খুব সুস্বাদু। কিছু ভেঙে গিয়েছে, কিছু আস্ত আছে। এখানে 1.5 কাপ ডাল নিয়েছি। ডালগুলো আবারও পাত্রে নিলাম। এবার ভিজিয়ে দিলাম। 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। ডাল ভিজতে থাক। এবার দেখে নিই কী দিয়ে ডাল রান্না হবে। দেখতে পাচ্ছি চালতা। নানা রকমভাবেই রান্না করা হয়। এই চালতা দিয়ে রান্না হবে অড়হর ডাল। তবে চালতা দিয়ে টক রান্নাও খুব মজার হয়। সব তো রেডি করে নিলাম। এবার রান্না শুরু করি। পাত্রে দিলাম তেল 3 টেবিল চামচ। এর মধ্যে দিলাম 1 টেবিল চামচ রসুন কুচি। 1 মিনিটের মতো ভেজে নিলাম। ঘ্রাণ বের হচ্ছে। দিলাম আধা কাপ পেঁয়াজ কুচি। চুলার আঁচ কমিয়ে পেঁয়াজ রসুন ভেজে নিলাম। ভাজা হয়েছে। আদা রসুন বাটা দিচ্ছি 2 চা চামচ। লবণ দিলাম 1 চা চামচ। পরে আবার দেওয়া হবে। এবার দিলাম পানি মশলা কষানোর জন্য। দিলাম 1.5 চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ মরিচ গুঁড়া, আরও দিলাম 1.5 চা চামচ ভাজা ধনিয়া গুঁড়া, আর দিলাম 1 চা চামচ কাঁচা জিরা গুঁড়া। এবারে কাজ হলো মশলা কষানো। মশলা কষানো হতে থাক। এর মধ্যে আমরা দেখে নিই ডাল আর চালতা। ডাল ভিজে গিয়েছে, ভালো করে ধুয়ে রেখেছি। এইরকম হয়েছে ভিজানোর পর। বন্ধুরা, চালতা কখনো কাটার আগে ধুতে যাবেন না। এইরকম পিচ্ছিল হয়ে যাবে, তখন কাটা যাবে না। চালতা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এর মধ্যে মশলা কষানো হয়েছে। দিয়ে দিলাম ডাল। ডাল মশলার সাথে রান্না করে নিতে হবে। ঢেকে রেখেছিলাম। প্রায় 5-7 মিনিট পর ফিরলাম। চুলার আঁচ মাঝামাঝি রেখে। ডাল কষানোর সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। এর মধ্যে ডালের পানি শুকিয়ে গিয়েছে। ডালও রান্না হয়েছে। এর মধ্যে দিচ্ছি পানি। বন্ধুরা, মাঝে আমি আরও 1 চা চামচ লবণ দিয়েছি। এখানে আমি গরম পানি দিলাম 4 কাপ। ডালে ঠান্ডা পানি দিলে সেদ্ধ হতে দেরি হবে। ঢেকে দিলাম চুলার আঁচ কমিয়ে। 10 মিনিট পর ফিরলাম। কীরকম হলো নেড়ে দেখাচ্ছি। একটু ঘন হয়েছে, তবে সেদ্ধ হয়নি এখনও। আরও বেশ কিছুক্ষণ রান্না করেছি। ডালও সেদ্ধ হয়েছে। দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া। আর দিচ্ছি হলো আমাদের বিক্রমপুরের শাকবাটা। আমি দেখিয়েছিলাম যেভাবে রাখি। 2 টুকরো দিলাম। আর দিচ্ছি কাঁচা পাকা মরিচ মিলিয়ে 5-7টির মতো। সব কিছু মিলে ঘ্রাণ হবে অনেক সুন্দর। ঢেকে দিলাম। 2-3 মিনিট হলো। এবার দেখি। ঘ্রাণ তো সুন্দর হলো। আরও মজার হওয়ার জন্য দিচ্ছি সেই টুকরো করা চালতা। ছড়িয়ে দিলাম চালতার টুকরোগুলো। 3-4 মিনিট পর ফিরলাম। ডালের ঘ্রাণ যেমন সুন্দর হয়েছে, এইরকম ঘনই রাখতে হবে। বেশি ঘন করে ফেললে শুকিয়ে যাবে। ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে। এবার চালতা দেওয়ার পর আরও মজার হলো। চুলা বন্ধ করে দিলাম। এইরকম মাখা মাখা হবে। তৈরি করে নিলাম অড়হর ডাল চালতার মিশেলে অন্যরকম মজার রেসিপি, যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে। সাথে নিতে পারেন শুকনা মরিচ পোড়া। তখন দেখবেন ম্যাজিক। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।